বন্ধুরা, আজকে যেটা করব সেটা হচ্ছে আমিনিয়া চিকেন। এই আমিনিয়া চিকেনের জন্য আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। সাথে আপনার মশলা লাগবে। আমিনিয়া চিকেনে মশলা লাগবে, দেখুন, এটা জয়িত্রী, এটা জিরে, এটা জায়ফল, লবঙ্গ, লঙ্কা, গোলমরিচ, এলাচ আর জয়িত্রী। আর আমি এই মশলাগুলো দিয়েই একটা মশলা তৈরি করে রেখেছি যাতে ঝটপট করা যায়। আর সাথে আদা রসুন বাটা আর দই। এই অবস্থায় মাংসটা আমি মেখে রাখবো। প্রথমে একটু নুন দিয়ে দিলাম, একসাথে নুন দিলাম। রান্নার সময় একটু চিনি দেব। হলুদ দিয়ে দিলাম। আদা রসুন বাটা মশলাটা আগে দিয়ে দিই। এই মশলাটা খুব ঝাঁঝালো মশলা, এর কিছুটা অংশ দিয়ে দিলাম আর কিছুটা অংশ আমি পরে ব্যবহার করব। দই দিয়ে দিলাম পুরো। দইটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা আদা রসুন আমি বেটে রেখেছি। আর সাথে শুকনো লঙ্কাটা দেব, আর শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল, ব্যাস। সর্ষের তেল দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা খুব অল্প দেবেন, ঝাল দেবেন, কারণ গোলমরিচ আছে, অল্প দিন, ঠিক আছে। এবার এইগুলো দিয়ে মাংসটা আমি মেখে রাখছি। দেখুন মাংসটাকে ভালো করে মেখে। এটা হচ্ছে আমিনিয়া স্পেশাল চিকেন। ওরা যে মশলাটা দেয়, আমি যতবার খেয়েছি বা আমি যতবার বুঝতে পেরেছি যে এই ইনগ্রিডিয়েন্টস মশলাটা ওরা দেয়। আমি এটাকে মেখে এই অবস্থায় চাপা দিয়ে রেখে দেবো। অন্তত সারা রাত রাখলে এটা খুব ভালো হতো। সারা রাত তো আমি রাখতে পারিনি, তা আমি 2 ঘন্টা এটাকে রেখে দেবো আমিনিয়া স্পেশাল চিকেনটা। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এটা 2 ঘন্টা পরে আমি এটাকে ফিরে আসছি, এটাকে নিয়ে ফিরে আসছি মূল পর্যায়ে যাওয়ার জন্য। দু ঘন্টা পর ফিরে এলাম। এবার তেল দিয়ে তেলটা দিয়ে দিলাম।
তেলের মধ্যে এই যে ডিমটা হালকা ভাজবেন। কড়া ভাজা হলে আপনারা করবেন, তার জন্য কিছু না, কিন্তু আমি এটাকে একটু হালকা করে ভাজবো। এই হালকা করে ভাজবো, এটা হালকা করে ভাজলেই এই রান্নায় আমি নিয়ে চিকেনের সাধারণত হালকাই ভাজা। এবার আলুগুলো তুলে দিলাম, আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু পুড়েছে, এর মধ্যে একটু হালকা লঙ্কার গুঁড়ো দিলে রঙটা যাতে সুন্দর আসে। আবার বলবেন যে অবস্থায় কেন দিলাম, কিন্তু এটা তেলের রঙটা খুব সুন্দর আসে বলে আমি তেলের মধ্যেই এটা দিই। আর রান্নাটা হয় তখন রঙটা খুব দেখতে সুন্দর লাগে। দেখুন লাল লাল করে তুলে নিচ্ছি। এটাকে তুলে নিলাম। এবার কড়াতে একটু আঁচটা কমিয়ে কড়াতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে ম্যারিনেট করা মাংসটাকে আস্তে করে তুলে দিলাম। আস্তে করে তুলব। এই মাংসটা হবে কষানোর উপরে সুন্দর হয়, এটাকে যত কষাবে তত ভালো হবে। মশলাটা দিয়ে দিলাম, ধুয়ে মশলা ফলে আর একটু জল দিয়ে জলটা দিই।
এগুলো। দেখুন কি সুন্দর, এখনই রংটা সুন্দর লেগেছে। খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। এটা রাতভর ভিজিয়ে মেখে টেখে রাতভর রাখলে না এই মাংসটা খুবই ভালো হয়। আমার সময় ছিল না, তাই আমি 2 ঘন্টাই রেখেছিলাম। মিনিমাম 2 ঘন্টা রাখতে হয়, কারণ এতে না একটু মশলাগুলো একটু রিচ করে। মাংসে যাতে মশলাটা টিকে যায়, তবে এটা খুব সুন্দর হবে। এবার এর মধ্যে এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার এটাও কষাতে শুরু করব। মাংসে আগে নুন দেওয়া ছিল, দেখুন তেল বেরোতে শুরু করেছে। দেখুন সাইড দিয়ে তেল বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা, আগের যে মাংসটা মেখে রেখেছিলাম তার যে বাদবাকিটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাকেও আমি কষাতে শুরু করি। যদি দেখেন কষাতে একটু শুকনো হয়ে গেছে, তাহলে একটু ওই এটা ধোয়া জলটা অল্প দেবে, কষাতে হবে তো। হালকা একটু ব্যালেন্সের জন্য চিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। রসুনের কাঁচা গন্ধটা চলে যাক। এবার ওই যে গরু মশলাটা 2 ভাগে করেছিলাম, প্রথম ভাগ তো দেওয়াই হয়ে গিয়েছিল, মাংস মাখার সময় দ্বিতীয় ভাগটাও আমি দিয়ে দিলাম, এটা একটু মশলাটা রিচ হয়। আবার বসালাম। এটা আমিনিয়া স্পেশাল, মানে বিখ্যাত চিকেন, আমিনিয়া স্পেশাল চিকেন। অল্প অল্প করে জলটা দিচ্ছি, কারণ এটাকে কষাবার জন্য। এইটার মেইন আমিনিয়া এটাকে খুব করে কষিয়ে আমি বহুবার এই আমিনিয়াতে এটা খেয়ে অনুধাবন করেছি যে এটার মধ্যে কি কি পড়ে। তাই আজ আপনাদের কাছে এটা শেয়ার করলাম। দেখুন সেই জলটাই অল্প অল্প করে দিচ্ছি, কারণ কষাতে থাকছি তো।
সেই মাংস যে মেখেছিলাম সেটা। তাহলে কি হয়, কষাতে কষাতে এটা বেশ অনেকটা সুন্দর একটা ইয়েতে আসে। হয়ে গেছে প্রায় কষানো। আবার একটু দিলাম, আমি একটু একটু করে দিয়ে দিয়ে এটাকে কষাচ্ছি। কষতে 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 এটা তেল ভেসে উঠেছে, দেখুন। এটা একটু ঝোল ঝোল হয়। আমিয়া স্পেশাল এটাই। এটা ভাত, লুচি, রুটি, পরোটা, নানের সাথে পরিবেশন করতে পারে। যে কোনো জিনিসের সাথে এটা বেশ বেশ ভালো মানানসই। জলটা সেটাও পুরোটা দিয়ে দিলাম, আবার কষাবো। এবার এই পর্যায়ে কারা কীরকম আলু কী করেন জানি না, আমি এই পর্যায়ে আলুটা দিয়েও এর সাথে কষাবো। আলু শক্ত থাকলে না খেতে ভালো লাগবে না। অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি একটু পাশের গ্যাসে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, এটা হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো। এটা একটু পাতলা পাতলাই হবে, একটু ঝোল থাকবে, সিদ্ধ হবে। এবার নুন মিষ্টিটা একটু দেখে নিই। নুন ঠিক আছে, অল্প একটু নুন লাগবে কারণ গাজরটা পড়বে তো। ব্যাস, এটা ফুটে উঠলেই, মানে ফুট ধরেছে, এটা ঝোল থাকবে।
ঝোলটা ফোটা ধরেছে। এই পর্যায়ে আমি গাজরগুলো ছেড়ে দেবো। ব্যাস, এবার আমি এটাকে ঢাকিয়ে দিলাম। ওটা হলো, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকিয়ে দেব। দেখি এবার ঢাকা খুলে এটা কি পজিশন। বাহ, হয়ে গেছে। এটার একটু ঝোল থাকবে। এই পর্যায়ে আমি টমেটো ছেড়ে দিলাম, দুটো টমেটোর মধ্যেই সেদ্ধ হবে। আর দুটো পেঁয়াজ, এগুলো গোটা গোটাই থাকবে। ওর সাথে ডিম দুটো ছেড়ে দিলাম। মাংস দেখুন সিদ্ধ হয়ে গেছে, কি দেখে বুঝবেন, দেখুন শরীর থেকে ছেড়ে দিয়েছে। তেজপাতা আমি সরিয়ে দিলাম, কারণ তেজপাতা বীজটার যেমন গন্ধ লাগে, গন্ধ সুন্দর হয়, তেমন ডিস্টার্বও করে। তার জন্যে আমি রান্না করার পর সবসময় মাংস এটা সরিয়ে দিই। এই দুটো সিদ্ধ হয়ে গেলে আমাদের পেঁয়াজ আমি নামিয়ে দেবো। হয়ে গেল আমার আমিনিয়া স্পেশাল চিকেন। এটা আপনি ভাত, রুটি, পরোটা, নান, আপনার পছন্দসই জিনিসের সাথে। আর এটা পেঁয়াজটা গোটা গোটা খায়, এইভাবেই দেওয়া হয়। মিনিট পরে এটাকে ঢাকনা খুলে, জাস্ট 1 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। আজকাল সব জিনিসই যথেষ্ট প্রবলেমেটিক। টমেটোই বলুন, পেঁয়াজই বলুন, সবই বলুন। যার জন্যে রান্নাটা আমি অনেক সময় কী করি, একটু আগে দিয়ে দিই। তাহলে কী হয়, যদি এগুলো বেশি সময় লাগে না, তবু একটু আগে দিয়ে দিই।
কনফার্ম আলু গাজর সব সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটো আর পেঁয়াজটা সিদ্ধ হওয়ার পরে এবার আমি কি করবো, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আমার আমিনিয়া স্পেশাল চিকেন রেডি। এবার সার্ভ করার পালা। এই দেখুন, ঘি দিয়ে দিই, চামচটাই করে নিলাম যাতে চামচে লেগে না থাকে। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার পরিবেশন করে নেব। করবেন প্রত্যেক প্লেটে একটা করে পেঁয়াজ, টমেটো, গাজর, আলু, চিকেন এইভাবে সার্ভ করবে। আজ তাহলে আসি, অনুরোধ রইল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন টিপতে ভুলবেন না। লাইক করে দেবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা। পরবর্তীতে দেখা হবে পরের ভিডিও নিয়ে।